চল মাঠে চল, সামনে তো ঈদের বাজার। তোকে তো এখন ভালো মন্দ কিছু খাওয়াতে হবে। তুই যে আমাদের শেষ সম্বল, তোকে বিক্রি করে যদি কিছু অর্থ পাই সেটা দিয়ে কোনোভাবে চলতে হবে। কৃষক গরুটিকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যায়। সেই গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। সেই ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়ে বলতে পারে না। ঠিক তখনই এক লোক এসে গরুটিকে নিয়ে চলে যায়। যাক, সন্ধ্যা তো হয়ে গেল, কখন ঘুমিয়ে পড়ি বলতেই পারি না। কিন্তু আমার গরুটি কোথায়? এখানেই তো ছিল। আমার গরু কোথায় গেল? এটার কিছু হয়ে গেলে আমি তো একেবারে শেষ। কিরে রহিম, তোর কি হলো আবার? তুই এভাবে বসে আছিস কেন? এখানে কি হয়েছে তোর? আরে বলল না, আমার গরুটি খুঁজে পাচ্ছি না। মাঠে নিয়েছিলাম ঘাস খাওয়ার জন্য। কি কি বলিস তুই? সামনে তো ঈদের বাজার, কি জানি কোনো চোরের হাতে পড়ছে কিনা। আচ্ছা, খুঁজে দেখ কি হয়, কোথাও পাস কিনা। আমি চেষ্টা করব। সেই গাছের নিচে ক্লান্ত হয়ে বসে থাকে। ঠিক তখনই এক সাধু তার সামনে আসে। বাবা, কি হয়েছে তো? তুই সন্ধ্যাবেলা এখানে বসে হাঁপাচ্ছিস কেন? আরে সাধু বাবা, বইল না, আমার গরুটি মাঠে নিয়েছিলাম ঘাস খাওয়াতে। তখন হঠাৎ ঘুমে গেছিলাম। তখন ঘুম থেকে উঠে দেখি আমার গরুটি খুঁজে পাচ্ছি না। এটাই আমার শেষ সম্বল ছিল। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আচ্ছা বাবা, শোন, তোর গরুটি পাশের জঙ্গলে একটা গাছের নিচে যাবি। ওইখানে দেখবি তোর গরুটি বাঁধা আছে, কিন্তু তাড়াতাড়ি যাবি, না হয় আবার খুঁজে পাবি না। কৃষক পরের দিন সকালে গিয়ে দেখে সত্যি সত্যি তার গরুই গাছের নিচে।